আজ আমার ফেলে আসা কিছু সময় এবং যেসব বন্ধুগুলোদের সাথে কাটানো মুহূর্ত, যেগুলো আজও আমি ভুলতে পারিনি, যাদের সাথে কাটিয়েছি যে সময়, সেই সময়টুকু এখনো আমার মনে পড়ে। তাদেরকে খুব মিস করছি। তো এই ভয়েসটা আমি আমার মন থেকেই করছি। কোনো কিছু এর রিজন নেই। অনেক বছর হয়ে গেল দেশে যাইনি। লাস্ট 2 ইয়ার। আমি কাজের সূত্রে মুম্বাইতে থাকি। কিন্তু মুম্বাইয়ে থাকলে কি হয়, আমার যেখানে জন্ম, মনটা সেখানেই পড়ে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয়। একসময় যারা যেসব বন্ধুদের সাথে আমি সময় কাটিয়েছি, তাদের কথা খুবই মনে পড়ে। প্রদীপ, সাগর, বিশু, রবিদা, রোহিত। এক টাইমে আমরা সল্টলেকে ফুটবল খেলতে যেতাম, টুর্নামেন্ট খেলতাম। সেই সময়গুলো খুবই তাদেরকে মিস করি। হয়তো এখন আর খেলাধুলা হয় না, কিন্তু সময় সুযোগ পেলে এক জায়গায় মিট আপ করা, সন্ধে ইভিনিং এ একটু টাইম কাটানো কারো বাড়িতে বসে। আরো অনেক ফ্রেন্ড আছে, মহন্ত, সীমন্ত, রোহান, রাহুল, বুদ্ধ, ছোট্টু, আমার শালা অভি, অলোক, প্রীতম, রাজেশ, রাকেশ, লোকেশ, অভিজিৎ ভাই, পাপিদা। আমার এই গ্রামের সমস্ত বন্ধু, যাদেরকে যাদের সাথে এক সময় অনেক সময় কাটানো হয়েছে। ভেরিতে একসাথে চান করতে যাওয়া, লুকিয়ে মাছ ধরা, রাতের বেলা একসাথে চানাচুর মুড়ি খাওয়া বসে, কোনো কিছু প্রোগ্রাম অনুষ্ঠান সবাই একসাথে করা, কোথাও গেলে সবাই সন্ধেবেলা একসাথে ঘুরতে যাওয়া। এই যে সময়গুলো হয়তো এক সময় কাটিয়ে এসেছি, কিন্তু সেগুলো মনের মধ্যে এখনো, মানে বলে না, মনের মধ্যে গাঁথা হয়ে থাকে, গেঁথে যায়। সারা জীবনেও যে জিনিসগুলো ভোলা যায় না, যেসব স্মৃতিগুলো, সেগুলো হচ্ছে এই এই ধারণা, তাদের সাথে কাটিয়ে আসে এই সময়, এই একটা সময় যেটা সবার জীবনে সবাই পেরিয়ে এসেছে। এই বন্ধু, এই ভালোবাসা, কারোর সাথে কখনো খুব ঝগড়া, শেষ মুহূর্ত তার সাথে খুব বন্ধুত্ব, খেলার মধ্যে মারাপিট, কোথাও খেলতে যাওয়া, একসাথে সবাই মিলে খেলা দেখতে যাওয়া, ইভিনিং টাইমে সবাই একসাথে গাছের তলায় বসে থাকা, রোদ্দুরে ঘোরা, কোনো কিছু ফল পাড়তে যাওয়া গাছে, সবাই একসাথে যাওয়া। এই জিনিসগুলো হয়তো এখন আর হয় না, যদিও বা এখন হয়তো হয়। সেই সময়ে আমি তাদের সাথে নেই, কিন্তু এই ভেবে নিজেকে খুব আনন্দ মনে হয়, যেন আমি তাদের সাথেই এই সময়গুলো উপভোগ করি। হয়তো এখন কাজের সূত্রে সবাই বাইরে, কর্মসূত্রে কেউ কেউ আছে, হয়তো তারা একসাথে হয়তো হয়, কিন্তু সেই সময়গুলো হয়তো তারা মনে করে না। কিন্তু আমি বাইরে থাকি বলে সেই সময়গুলো, সেই বন্ধুত্ব এখনো আমার খুবই, তাদের কথা মনে পড়ে। হয়তো আমারও খুব কাজের সূত্রে লাস্ট 6 বছর ধরে আমি মুম্বাইতেই কর্মক্ষেত্রে থাকি। লাস্ট 2 বছর হলো হয়তো আমি যেতে পারিনি। আমাকে ফোন করা হয়, মেসেজ করে আমার বন্ধুরা সবাই, কবে আসবে দাদা, কি করছো, কেমন আছো। আমিও তাদের হয়তো ফ্যামিলির খোঁজ খবর নিই। এটুকু কথা বলে যেন মনে হয় হ্যাঁ, আমি তাদের মধ্যেই আছি। তারাও তাদের মধ্যে, কাজের মধ্যে ব্যস্ততা। আমার একটা ভাইপো, বাপিদার ছেলে, যার নাম প্রতাপ, তার সাথে ছোটবেলায় কাটানো কিছু মুহূর্ত, সে আমার বাড়িতে আসতো। তার পড়াশোনা, টিউশনি বাদে যতটুকু সময় সে পেত, সে যেন আমার সাথে কাটাতো। আমার বাড়িতে আসা, খাওয়া, আমার সাথে খেলাধুলা করা। আমার ভাই বুদ্ধ, কিছু কিছু সময় রোহান, বুদ্ধ, আমি, আমরা একসময় অনেক টাইম কাটিয়েছি, অনেক কিছু কাজ করেছি। আমি যখন গাড়ি বানাই, তখন সবাই আমার সাথে ছিল, সবাই আমাকে সাহায্য করেছে।
এই যে জিনিসগুলো, এগুলো জীবনে কখনো ভোলার মতন নয়। কোনোদিনও আমিও হয়তো ভুলতে পারবো না, সবাই হয়তো ভুলে যেতে পারে। বাট আমি কখনোই ভুলতে পারবো না এই জিনিসগুলো আমার লাইফের সাথে হয়েছে। চেষ্টা করি যদি কখনো দেশে যাই বা যাই, এই সময়গুলো তাদের সাথে বসে একটু কাটানো। তো সবাইকে খুব মিস করি। এই ভিডিওটা বানানোর একটাই কারণ, আমি দেশে হয়তো অনেকদিন যেতে পারিনি, তো কি হয়েছে, কিন্তু সবাইকে মনের মধ্যে যে একটা সময় কাটিয়েছি সেই স্মৃতিগুলো যেন মনের মধ্যেই আছে। সবাইকে সেইভাবে মিস করছি। এতদিন দেশে যেতে পারিনি, সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এটা বেশি হয়ে গেল।